বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত জিল জাওশান জিবাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। হজরত জিল জাওশান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ হইতে অবসর হইবার পর আমি কারহা নামক ঘোড়ার একটি বাচ্চা লইয়া তাহার নিকট আসিলাম এবং বলিলাম, হে মুহাম্মদ, আমি আমার কারহার বাচ্চা লইয়া আসিয়াছি, আপনি উহা গ্রহণ করুন। তিনি বলিলেন, আমার উহার প্রয়োজন নাই, তবে তুমি যদি চাও আমি উহার বিনিময়ে বদর যুদ্ধে পাওয়া উন্নত মানের একটি বর্ম তোমাকে দিতে পারি। আমি বলিলাম, আমি তো আজ উহা উন্নত মানের কোনো ঘোড়ার বিনিময়েও দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার উহার প্রয়োজন নাই। তারপর বলিলেন, হে জিল জাওশান, তুমি মুসলমান হইয়া যাও না কেন? তুমি এখন মুসলমান হইয়া গেলে ইসলামে যাহারা প্রথম তাহাদের মধ্যে সামিল হইয়া যাইতে। আমি বলিলাম, না। তিনি বলিলেন, কেন? হযরত জিল জাওশান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, আমি দেখিতেছি আপনার কওম আপনাকে অস্বীকার করিতেছে। তিনি বলিলেন, বদরে তাদের পরাজয়ের কেমন সংবাদ পাইয়াছ? আমি বলিলাম, আমার নিকট সমস্ত সংবাদ পৌঁছিয়াছে। তিনি বলিলেন, তোমাকে আল্লাহর পথের সন্ধান দেওয়াই আমাদের কাজ। আমি বলিলাম, আপনি যদি কাবা অধিকার করিয়া সেখানে অবস্থান করিতে পারেন, তবে আমি আপনার কথা মানিয়া লইব। তিনি বলিলেন, তুমি জীবিত থাকিলে তাহাও দেখিতে পাইবে। তারপর বলিলেন, হে বেলাল, এই ব্যক্তির ঝোলা লইয়া তাহার পথের জন্য আজ ওয়া খেজুর ভরিয়া দাও। অতঃপর আমি রওয়ানা হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি বনু আহমের গোত্রের সর্বোৎকৃষ্ট ঘোড়সওয়ারদের মধ্য হইতে একজন। হযরত জিল জাওশান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি তারপর আমার পরিবার পরিজনের মধ্যে অবস্থান করিতেছিলাম। এমন সময় একদিন এক আরোহী মুসাফির সেখানে উপস্থিত হইল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, লোকদের কি অবস্থা? সে বলিল, খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ জয় করিয়া সেখানে অবস্থান করিতেছেন। আমি এই সংবাদ শুনিয়া বলিলাম, হায়, আমি যদি ভূমিষ্ঠ হওয়ার পরপরই মরিয়া যাইতাম, আমার মায়ের কোল যদি তখনই খালি হইয়া যাইত। হায়, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছিলেন, আমি যদি সেদিন ইসলাম গ্রহণ করিয়া লইতাম এবং তাহার নিকট হীরা এলাকা জায়গির হিসাবে চাহিয়া লইতাম, তবে তিনি অবশ্যই আমাকে উহা দিয়া দিতেন। অপর এক রেওয়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তোমাকে ইসলাম গ্রহণে কি জিনিস বাধা দিতেছে? হযরত জিল জাওশান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, আমি দেখিতেছি আপনার কওম আপনাকে মিথ্যাবাদী বলিতেছে, আপনাকে মক্কা হইতে বাহির করিয়া দিয়াছে এবং আপনার সহিত মোকাবিলা করিতেছে। সুতরাং এখন আমি দেখিতে চাই আপনি কি করেন। যদি আপনি তাহাদের উপর বিজয় লাভ করেন, তবে আপনার উপর ঈমান আনয়ন করিব এবং আপনার অনুসরণ করিব। আর যদি তাহারা আপনার উপর বিজয় লাভ করে, তবে আপনার অনুসরণ করিব না। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ১০৩ থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হযরত জিল জাওশান জিবাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।